আপনি কি জানেন শরীরে কিসের অভাব হলে মুখে ব্রণ ওঠে? ফল খাওয়ার পর পানি পান করলে কোন রোগ হয়? কোন ফল ফ্রিজে কেটে রাখলে সেটি বিষে পরিণত হয়? নিয়মিত কি খেলে ত্বকে কখনো বয়সের ছাপ পড়বে না? কোন সবজি খেলে মাথার চুল পড়া বন্ধ হয়? এমনই অজানা আরো অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফল খাওয়ার পর পানি পান করলে কোন রোগ হয়? অপশন এ বদহজম, বি ডায়াবেটিস, সি গ্যাস্ট্রিক, নাকি ডি অ্যালার্জি? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি ডায়াবেটিস। কিসের তেল হাঁটুতে লাগালে হাঁটুর ব্যথা দ্রুত সেরে যায়? অপশন এ সরিষার তেল, বি কালো জিরার তেল, সি নারকেল তেল, নাকি ডি তিলের তেল? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি কালো জিরার তেল। কোন ফল ফ্রিজে কেটে রাখলে সেটি বিষে পরিণত হয়? অপশন এ তরমুজ, বি আনারস, সি আম, নাকি ডি আপেল? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ তরমুজ। শরীরে কিসের অভাব হলে মুখে ব্রণ ওঠে? অপশন এ ক্যালসিয়াম, বি ভিটামিন, সি আয়রন, নাকি ডি পটাশিয়াম? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি ভিটামিন। এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে কি খেলে দ্রুত সেরে যায়? অপশন এ আমলকি, বি পুদিনা পাতা, সি লেবু পাতা, ডি মধু? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি পুদিনা পাতা। নিয়মিত কি খেলে ত্বকে কখনো বয়সের ছাপ পড়বে না? অপশন এ আদা, বি হলুদ, সি মধু, নাকি ডি কলা? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ আদা এবং অপশন সি মধু। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? অপশন এ বাংলাদেশ ব্যাংক, বি সোনালী ব্যাংক, সি কৃষি ব্যাংক, নাকি ডি ইসলামিয়া ব্যাংক? এই প্রশ্নের সঠিক উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। প্রতিদিন খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়? অপশন এ আদা, বি গরম পানি, সি মধু, নাকি ডি লেবু? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি গরম পানি। কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায়? অপশন এ রসুন, বি কালো জিরা, সি আদা, নাকি ডি পেঁয়াজ? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ রসুন। কোন সবজি খেলে মাথার চুল পড়া বন্ধ হয়? অপশন এ টমেটো, বি গাজর, সি বেগুন, নাকি ডি মূলা? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি গাজর।
আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল।